একদিকে এসআইআর এর বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আমরণ অনশন, অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এসআইআর এবং সিএএ তে আবেদন করতে পাল্টা কর্মসূচি, উত্তপ্ত ঠাকুরবাড়ি। মমতা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন চলছে। এই অনশন মঞ্চে মমতা ঠাকুর সহ পাগল গোসাই সহ কয়েকজন চিকিৎসকরাও এই অনশন মঞ্চে বসেছেন। আজ 12 দিনে পড়ল এই অনশন। মূলত দাবি এসআইআর সরলীকরণ এবং নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে উদ্বাস্তু মতুয়াদের। পাল্টা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে এসআইআর এর পক্ষে এবং সিএএ তে আবেদন করবার জন্য পাল্টা প্রচার সভা হচ্ছে। প্রত্যেক নাগরিককে এসআইআর এর আবেদন এবং যারা নবশূদ্র উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে সিএএ তে আবেদন করবার জন্য প্রচার করা হচ্ছে। এই মুহূর্তে সরগরম ঠাকুরবাড়ি। নেতৃত্বে আবার নতুন করে পাল্টা প্রচার হচ্ছে, আপনারা বিরোধী করছেন, তারা পক্ষ প্রচার করছে, কি বলবেন? একেবারে নির্লজ্জ হলে, বিবেকহীন হলে এই কাজটা করা যায়। আজকে আমরা যখন মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যে দাবি বড়মা বিনাপানি ঠাকুর করেছিলেন, সেই দাবিতে মা মমতা ঠাকুর এবং তার মতুয়া মহাসংঘ তাদের ওই আন্দোলনকে সমর্থন জানানো উচিত। সেটা না করে তারা একেবারে উলঙ্গ হয়ে গেছে, নির্লজ্জ ব্যয়ের মতো মাইক বেঁধে মা মমতা ঠাকুর তথা মতুয়া মহাসংঘের আন্দোলন জন্য তারা এখানে মাইক বেঁধেছে। মতুয়ারা এদের যোগ্য জবাব দেবে। আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং 29-এ যে নির্বাচন রয়েছে, করবে না। মতুয়াদেরকে তোমরা রোহিঙ্গা বলছো, মতুয়াদের ভোট নিয়ে তোমরা আজকে গদি দখল করেছো, প্রতিমন্ত্রী হয়েছো, তোমার বাবা এমএলএ হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তোমার দাদা তোমরা রোহিঙ্গা বলছো, বাংলাদেশি বলছো। সেই মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যখন মা মমতা ঠাকুর তার সংগঠন লড়াই করছে, তোমরা তার আন্দোলনকে নষ্ট বেঁধেছো। তোমরা নির্লজ্জ ব্যয়া, মানুষ তোমাদের ক্ষমা করবে না। আগামী বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে, শুধু সময়ের অপেক্ষা। তারা বলছে আপনারা নিঃশর্ত বলছেন, এখানে তো চাপানো হয়নি, নিঃশর্ত দাবি করছে। ওই যারা মাইক তার গাছ এখন বাংলাদেশি ডাক্তার, তার শরীর, তার পূর্বপুরুষ, তার বাবা কাকা জ্যাঠারা এখনো বাংলাদেশে কাগজ তো দেওয়া হয়েছিল 1971-এর আগে। যারা এসে একটা ইন্ডিয়ান ডকুমেন্ট দেখাতে পারবে তাদেরকে ভারতীয় করা হয়েছে। আজকে বলছে এই মানুষগুলো 30 বছর 40 বছর এসে পড়েছে, তারা কোত্থেকে বাংলাদেশি কাগজ দেখাবে? এই ন্যূনতম অনুশোচনা, বিবেক, এই মূল্যবোধ যাদের নেই, এই বিচারধারা যাদের নেই, তাদের কিছু বলার আমাদের নেই। মানুষ তাদের যোগ্য জবাব দেবে। কোন বিগত দিনে কোন সাংগঠনিক সবাই মাইক বাঁধা হয় না। এখানে যেহেতু আজকে 12 দিন ধরে অনশন আন্দোলন হচ্ছে, আমার ঠাকুরবাড়ি জুড়ে মাইক বাঁধা রয়েছে, আমাদের পারমিশন নেওয়া রয়েছে। আমরা দেখিনি বিগত দিনে নষ্ট করবার জন্য চক্রান্ত করে, অভিসন্ধি করে, প্ল্যানিং করে তারা মাইক বেঁধে আমাদের প্রোগ্রামটাকে নষ্ট করবার চেষ্টা করছে। চিরদিন ক্ষমতা কারুর থাকে না, আমি বলে দিচ্ছি। আমি সুকেশ চৌধুরী বলে দিচ্ছি, আমি দেখেছি অনেক উত্থান পতন দেখেছি ঠাকুরবাড়ির, অনেকের যাদের অহংকার ঔদ্ধত্য আছে, মানুষ তাদের ক্ষমা করবে না, পতন তাদের হবে। চিরদিন কারো সমান নাই যায়। আজকে যে রাজাদিরাজ, কাল সে ভিক্ষা চাইতে হয়, আগামী দিনে ওদের মতুয়াদের কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে, মানুষ ওদের ক্ষমা করবে না।